হ্যালো এভরিওয়ান। তো এই গরমে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটা মজার শরবত, যার নাম কাঁচা আমের শরবত। তো এর মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কাঁচা আম। এরপরের ইনগ্রিডিয়েন্টসগুলো ব্লেন্ডারে দেওয়া হচ্ছে। দেখুন, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ। এখন দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা কাঁচা আম। তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো বিট লবণ। এরপর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো সাধারণ লবণ। তারপর লেবুকে কেটে 3টা ভাগ করে লেবুর রস দিয়ে দেওয়া হচ্ছে। যারা টক ঝাল মিষ্টি একসাথে খেতে পছন্দ করে এই শরবতটা তাদের জন্য বেস্ট। এই শরবতে আপনারা টক ঝাল মিষ্টি 3টা ফ্লেভারই পাবেন। এরপর স্বাদ মতো দিয়ে দেওয়া হচ্ছে চিনি। আপনারা চাইলে জিরার গুঁড়ো দিতে পারেন, এটা অপশনাল। এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে ঠান্ডা পানি। তারপরে সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে। দেখুন কি সুন্দর ব্লেন্ড হয়েছে। তারপর আমরা এই মিক্সচারে আবারও একটু পানি আর একটু লবণ অ্যাড করে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই পানি, লবণ, চিনি আর বিট লবণ আপনাদের পরিমাণ আর স্বাদ অনুযায়ী দিবেন। এই তো রেডি হয়ে গেল আমাদের কাঁচা আমের শরবত। তো আমি শুরুতেই বলেছি আপনারা চাইলে জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন। তো আমরা শেষে দিয়ে জিরার গুঁড়ো অ্যাড করেছি শরবতে। আপনারা যদি জিরার গুঁড়া দেন তাহলে ব্লেন্ড করার সময় জিরার গুঁড়া দিয়ে দিবেন। জিরার গুঁড়া ছাড়াও খেতে কিন্তু অনেক মজাদার। আর জিরার গুঁড়া অ্যাড করলে শরবতে একটা আলাদা স্মেল আর একটা আলাদা টেস্ট পাওয়া যায়। তো এইটুকু একটু মাথায় রাখবেন যে জিরার গুঁড়া দিয়ে আর জিরার গুঁড়া ছাড়া দোনোটারই টেস্ট একটু একটু আলাদা। একেবারে পুরো ডিফারেন্ট কিন্তু না, জাস্ট একটুখানি আলাদা, সামান্য একটু। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।